Assalamu alaikum. Viewers, today our topic is how to do magnetic contactor routine maintenance. Inside of every motor starter panel have a magnetic contactor. During start stop of any switch, as you know that there an arc flash occurred. This high temperature arc flash lead to oxidation of metal, which means create a layer, cover or curtain between contacts. This faulty contact can lead to spark, electric fire, burn magnetic contactor, produce abnormal sound, sudden stop of the motor, draw high current, etc. Let's begin our main topic. For proper understanding, try to watch full video. ভিউয়ার্স, এখানে আমরা মেইন এয়ার কম্প্রেসার নাম্বার 1 এর মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের রুটিন মেইনটেনেন্স দেখাবো। প্রতি 4 মাস অন্তর অন্তর এই কাজগুলো করতে হয়। Before doing any electrical job, make sure all power supply are isolated properly. এবার আমরা প্যানেল বোর্ডের ডোরটি ওপেন করছি এবং ভিতরে আপনারা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি দেখতে পাচ্ছেন। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের উপরের দিকে ইনপুট এবং নিচের দিকে আউটপুট কানেকশন রয়েছে। এবার আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরটির ইনপুট সাইড ডিসকানেক্ট করছি। এই ম্যাগনেটিক কন্ডাক্টরের মেইন কানেকশনের পেছনে আরও কিছু অক্সিলারি কানেকশন রয়েছে যা আমরা পর্যায়ক্রমে ডিসকানেক্ট করব। এবার আমরা মেইন কন্ডাক্টরের মার্কিংগুলো করে নিলাম। এরপরে আমরা অক্সিলারি কন্ডাক্টরের যে মার্কিং দেখুন পাশে রয়েছে এগুলো করে নিব। এই প্রত্যেকটা মার্কিং আমরা একটি কাগজে নোট করে রেখেছি। এবার আমরা প্রতিটি ওয়্যারকে ডিসকানেক্ট করব এবং এর স্ক্রুকে ভালোভাবে এক জায়গায় স্টোর করে রাখব। এবার আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর মেইন বেজ নাটকে রিমুভ করছি। সবগুলো নাট খোলা হয়ে গেলে সতর্কতার সাথে ম্যাগনেটিক কন্ডাক্টরটিকে বাইরে নিয়ে আসতে হবে। ম্যাগনেটিক কন্ডাক্টর ও তার স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন ভিউয়ার। ম্যাগনেটিক কন্ডাক্টরটি টপ কভার রিমুভ করা হচ্ছে। এই টপ কভার রিমুভ করার পরে আমরা ভিতরটা একটু ইন্সপেকশন করে দেখব যে কেমন কন্ডিশন রয়েছে। দেখুন প্রচুর স্পার্কের সাইন দেখা যাচ্ছে, কার্বনের লেয়ার দেখা যাচ্ছে, লোকাল ওভারহিটিংয়ের সাইন দেখা যাচ্ছে। কন্ডিশনগুলো খুব ভালো নয়, আর কিছুদিন গেলে হয়তো ফায়ার হ্যাজার্ড হতে পারত। কন্ডাক্টরটির ম্যাগনেটিক কয়েল চেক করার জন্য আমরা সাইড স্ক্রুগুলো রিমুভ করছি। এবার সাবধানে উপরের অংশটি আমরা সরিয়ে ফেলব। ম্যাগনেটিক কয়েলটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এর ভেতরের কন্ডিশনটি আমরা চেক করে নিব ভিউয়ার্স। এটি কয়েলের উপরের অংশ যা স্প্রিংয়ের এগেনস্টে ম্যাগনেটিক কয়েলের দ্বারা আকর্ষিত হয় এবং কন্ট্যাক্টটি ক্লোজ হয়। আবার যখন ম্যাগনেটিক কয়েলে পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন স্প্রিং প্রেসারে মেইন কন্ট্যাক্টটিকে ডিসকানেক্ট করে দেয়। কন্ট্যাক্টরগুলোর ডিসমেন্টেলিং চলছে। প্রথমে আমরা প্লেট স্প্রিংটা রিমুভ করব। এরপর উপরে যে মুভেবল কন্ট্যাক্ট রয়েছে সেটাকে রিমুভ করব। দেখুন একটু করে টুইস্টিং করে বের করে নিয়ে আসতে হবে। মুভেবল কন্ট্যাক্টগুলোর কন্ডিশনগুলো দেখুন, প্রচুর বার্নিং মার্ক রয়েছে এবং এক ধরনের লেয়ার ক্রিয়েট হয়েছে। এবার আমরা ফিক্সড কন্ট্যাক্টগুলো রিমুভ করছি। এই ফিক্সড কন্ট্যাক্টগুলোর কন্ডিশনও মুভেবল কন্ট্যাক্টের মতনই খুব ভালো অবস্থানে নেই। প্রতিটি কন্ট্যাক্টরকে আমরা ইলেকট্রিক বাফিং মেশিন দিয়ে ক্লিন করছি। কন্ট্যাক্ট সারফেসগুলো যদি আনইভেন থাকে তাহলে আমরা এমআরই পেপার দিয়ে সেটাকে স্মুথ করে নিতে পারবো। এবার আমরা কন্ট্যাক্ট ক্লিনার দিয়ে প্রতিটি কন্ট্যাক্টকে ক্লিন করে নিচ্ছি। এবার আমরা ফিক্সড কন্ট্যাক্টগুলোকে ফিট করব। এভাবে আমরা বাকি কন্ট্যাক্টগুলোকে
ফিক্স করব। এবার আমরা মুভেবল কন্ট্যাক্টগুলোকে ফিক্স করব। এরপর আমরা প্লেট স্প্রিংগুলো ফিট করব। এরপর টপ কভারটিও আমরা বসিয়ে দিয়েছি। ম্যাগনেটিক কন্ট্যাক্টরটিকে তার বেজে আমরা ফিট করেছি এবং মার্কিং অনুযায়ী প্রত্যেকটা ওয়্যারিংকে কানেক্ট করে দিয়েছি। ভিউয়ার্স, এবার আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরটির ফাংশন টেস্ট করব। এর জন্য আমরা একটি মাল্টিমিটার ইউজ করব। মাল্টিমিটারটির দুটো পয়েন্ট আমরা একটি কন্ট্যাক্টরের ইনপুট এবং আউটপুটে কানেক্ট করে হাত দিয়ে প্রেস করব এবং প্রেস করার পরে আমরা যদি দেখি যে কন্টিনিউটি 0 হয়েছে, তার মানে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি ফাংশন করবে। My dear viewers, this is the end of today's presentation. If you have any query, please let me know. Once again, please subscribe my channel and stay tuned with me. Thank you.